এই যে শোনা, শুনছো? না, শুনছি না। তাহলে কথা বলছো কিভাবে? চুপ করবে? এই মধ্যরাতে তোমার কিসের এত ডাকাডাকি? না মানে ঘুম আসছিল না তাই আর কি। তো আমি কি করব? তোমাকে ঘুম পাড়িয়ে দিব? না, তাই কি বলছি নাকি? চুপ একদম, কোনো কথা না। এই শোনা, ও পরিবউ, মাফ করে দেওয়া যায় না? ওহো, ঢং দেখো। সন্ধ্যাবেলা তো যাকে দেখেছিলে তাকেই পরি বলেছিলে, আর এখন আবার আমাকে বলা হচ্ছে। অসহ্য। এই আমার রাগী বউ, শুধু রাগী না, প্রচন্ড রাগী। এই দেখেন না কেমন রেগে আছে। এই রাগ ভাঙানো আমার দুঃসাধ্য। সন্ধ্যাবেলা ওকে নিয়ে গিয়েছিলাম শপিং মলে। সেখানে গিয়ে এদিক ওদিক তাকাচ্ছিলাম, কত পুরুষ ও রমণীর আনাগোনা। ও বলেছিল, এমনভাবে মেয়েদের দিকে কেন তাকাও শুনি? আমি প্রতি উত্তরে বলেছিলাম, দেখছো না কত পরি পরি, এসব দেখার জন্যই তো এখানে এসেছি। এই হচ্ছে আমার দোষ। কেন এই কথা বললাম? একটা শাড়িও কিনে দিয়েছিলাম, তাও আমার হাতে দিয়ে শপিং মল থেকে বেরিয়ে চলে আসলো। কথা ছিল ডিনার বাইরে করব, কিন্তু কিছুই হলো না। আমি যত নষ্টের গোড়া, কি দরকার ছিল ওকে খেপাবার? ও কত প্ল্যান করেছিল, সব মাটি সব মাটি। রাগ করে আমার বাইকে ওঠেনি ও। রিক্সা নিয়ে একা একা বাসায় আসে, আর আমি পিছনে পিছনে আসি। কতবার সরি বলেছি, কিছুই কাজে দেয়নি। বাসায় এসে রাগে রান্নাও করেনি, না খেয়ে শুয়ে পড়েছে। আমিও পাশে শুয়ে পড়েছি, কিন্তু কথা বলছে না। অনেকক্ষণ ডাকার পর ও কোনো উত্তর দিল না। আরে, ও তো তোমাকে রাগানোর জন্য বলেছিলাম। সেই জন্যই তো রেগেছি। অ্যাঁ, তাই তো হবে। ওকে আমি রাগিয়েছি, তাইও রেগেছে? কি লজিক রে বাবা! এই মেয়ের সাথে একটুও পারা যাবে না। আরে বাবা, আরে বাবা, অন্যের বড়রা রাগলে বউরা আরো বেশি আদর করে, আর তুমি? আর আমি যে তোমার বউ। ওর কথা এখন আমার মাথায় ঢুকবে না। এখন আমি যা বলবো তার উত্তর ও চটপট দিবে। আচ্ছা বাদ দাও, আমার খিদে লাগছে। যাও পরিগুলোর কাছে, যাও, ওরা আদর করে খাইয়ে দিবে। এইদিকে আসো না। ওকে কাছে টেনে নিলাম। শরীরটা ঝাঁকুনি দিল ঠিকই, কিন্তু নিজেকে সরিয়ে নিল না। আমি জানি এতক্ষণ ওকে জড়িয়ে ধরিনি বলে ওর ঘুম আসছিল না। আচ্ছা শোনো, তুমি তো আমাকে ছাড়া ঘুমাতেই পারবে না, তাহলে আবার রাগ দেখাচ্ছ কেন? জড়িয়ে ধরতে দিয়েছি বলে ভেবো না পার পেয়ে যাবে। শুধু অভ্যাস হয়েছে তাই, না হলে তোমাকে ছাড়াই ঘুমোতে পারতাম। আচ্ছা, পরীটা এত রেগেছিল কেন? জানো না, পরিটা নিজের প্রশংসা ছাড়া অন্য কারো প্রশংসা ওর পাগলটার মুখে শুনতে চায় না। পাগলটা দেখি বড্ড বেশি ভুল করেছে। বড্ড না, আরো বেশি ভুল করেছে। আচ্ছা, পাগলটা কিভাবে ক্ষমা পাবে? এখন পরিটাকে আরো জোরে জড়িয়ে ধরতে হবে, তবেই পরিটা পাগলটাকে মাফ করবে। কি আর করব, আরো শক্ত করে জড়িয়ে ধরলাম ওকে। কিছুক্ষণ পর, এই যে শুনছো, আমার যে খুব খিদে পেয়েছে। কিছুই খেতে দিব না, এটা আমাকে রাগানোর ফল। তোমার খিদে লাগেনি? আমার আদৌ খিদে লাগেনি, আমি বিকেলে নাস্তা করেছি। তাহলে আমার কি হবে? একটা পাপ্পি খেতে দিব, তবে আর কিচ্ছু দিতে পারবো না। উম্মুয়া, উম্মুয়া। লাগবে না আর কিছু, এতেই পেট ভরবে। আই, তোমাকে না বললাম একটা খেতে? কাল সকাল দুপুর না খেয়ে থাকবো তাই? তাই বলছি, সত্যি সত্যি খাবার বন্ধ করে দিব কিন্তু। এই না না, এমনি বলছি। আমার তো এখনই প্রচুর খিদে লেগেছে। আমাকে জোরে জড়িয়ে ধরে ঘুমাও, খিদে লাগবে না। কাল সকালে খাবো একসাথে। তোমাকে কিন্তু কাল অফিসে যেতে দিব না, কেমন? ওকে বাবা, আর কিচ্ছু বলিনি, শুধু বউটাকে একবার বুকে নিলাম। না, আর খিদে লাগছে না। পেটটা কেমন অদৃশ্য শক্তির মাধ্যমে ভরে গেল।